বৈশাখ নিয়ে ব্যস্ত, যে আপনি খাওয়ার অসুবিধা নাই, ইলিশ মাছ খান আর বড় মাছ খান আর বাইক মাছ খান আর সিলকাপ খান, খান না করে না কোনো ওলামায়ে কেরাম। কিন্তু মনে রাখতে হবে আমি আপনি হলাম মুসলমান, আমরা কোন দিবস পালন করব? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে আশুরার দিবস, মুহররমের 10 তারিখে কি বলা হয়? আশুরা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আশুরার দিবসে মুহররমের 10 তারিখে যে ব্যক্তি নিজের পরিবার বর্গের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, যতটুকু তার ক্যাবিনেট আছে সেই পরিমাণ তার পরিবার বর্গের জন্য ব্যয় করবে, পরিবারকে উন্নত মানের খাবার খাওয়াবে, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম এই আশুরার দিবসের উন্নত মানের খাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সারা বছর শস্য প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বছর শস্যটা আল্লাহ ফিরিয়ে দিবে। কিন্তু আমরা এই মুহররমের 10 তারিখে আমরা ভালো মতো খাইলে পোলাপান করে খাই না, আমরা ওই পয়লা বৈশাখে ইলিশ মাছ নাও কিনলে সিলকাপ মাছ কিনা তাও খাই। এ তো মুসলমান। ও জামানা মে থে মুআজ্জাজ মুসলমান হোकर, ও জামানা মে থে মুআজ্জাজ মুসলমান হোकर, तुम खाओ जलील हुई, तुम खाओ जलील हुई, तारे के कुरआन होकर। আল্লাহ ইকবার বলে, সোনালী যুগে সাহাবায়ে কেরামের যুগে, নবীর যুগে, তাবেঈদের যুগে মুসলমানরা ভারতবর্ষ 850 বছর তারা স্বাধীনতা চালাইছিল, পরিচালনা করেছিল। তাদের কাছে সমস্ত দেশের সব শক্তি মুসলমানদের কাছে ছিল। যখন থেকে মুসলমানরা তাদের কোরআন ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করেছে, সেদিন থেকে মুসলমানদের উপরে অত্যাচার আর নির্যাতন শুরু হয়। মুসলমানের এই আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের 1 নম্বর অর্থ সম্মানিত। কি কথা বলেন? মুহররম অর্থ কি? সম্মানিত। 2 নম্বর মুহররম শব্দের অর্থ হলো আপনার নিষিদ্ধ। কি? নিষিদ্ধ। এই 4টা মাস, 12টা মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। शहर महीना हरा मास आए मुकर्रम, शहर महीना हरा मास आए मुकर्रम, रजब जिलकद जिलहज मुहर्रम, रजब जिलकद जिलहज मुहर्रम, रजब जिलकद जिलहज এই মুহররম, এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টা মাসে আপনার যুদ্ধ বিগ্রহ, ঝগড়া ফিতনা ফাসাদ এগুলো করা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ আল্লাহ হারাম ঘোষণা করেছেন। আরবের মানুষ তারা অনেক যুদ্ধ, সব সময় তাদের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। তারপর আল্লাহ বলেন না, এই 4টা মাস তোমরা যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। এই 4টা মাস অত্যন্ত সম্মানিত মাস। এর মধ্যে একটা মাস হলো মুহররম মাস। আজকে হলো মুহররমের 5 তারিখ। কত তারিখ? 5 তারিখ। আগামী বুধবার হলো মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরা। এখানে আমাদের করণীয় আছে। আল্লাহ রাসূল বলেন, হাদিসের ভিতরে আছে, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন মদিনার ইহুদিরা তারা এই মুহররমের 10 তারিখে আশুরার দিবসে তারা রোজা রাখছে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, এই তোমরা কি জন্য আজকে রোজা রাখছো? ইহুদিরা বলল, হে মুহাম্মদ, এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে আল্লাহ পরিত্রাণ দিয়েছেন। এজন্য শুকরিয়া হিসাবে আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মূসা তো আমার ভাই, সে আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, আমি তো রোজা রাখতে
সবচাইতে বেশি হকদার। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি মুহররমের রোজা আমি রাখবো। সুবহানাল্লাহ। হুজুর কি করলেন? ঘোষণা দিলেন যে তোমরা ওয়াখালিফুল ইয়াহুদা সুমু ইয়াউম আশুরা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখবে। ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, এদিকে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করবে। কারণ তারা রোজা রাখতো একটা, তোমরা রোজা রাখবা কয়টা? দুইটা। কয়টা আমাদের রোজা? দুইটা। এখন যদি কেউ একটা রাখে গুনাহ হবে না, কিন্তু কি গুনাহ হবে না, তবে দুইটা রাখা হলো সুন্নাত। কি দুইটা রাখা সুন্নাত? একটা হলো মুহররমের 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 9 তারিখ অথবা কি 10 তারিখ। তাহলে 10ই মুহররম হলো আপনার বুধবার হইতেছে, হয়তো আপনি রোজা রাখবেন মঙ্গলবার আর কি বুধবার, অথবা বুধবার বৃহস্পতিবার। লাভ কি হবে? আল্লাহ রাসূল হাদিসে বলেন, যদি কোনো আমার উম্মত এই আশুরা দিবসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আফজালুস সিয়ামি ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের পরে যেই রোজার মর্যাদা আল্লাহর কাছে বেশি, সেটা হলো মুহররমের রোজা। এই রোজা ফরজ ছিল, এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে ওটার হয়ে গেছে কি মুস্তাহাব, সুন্নাত হয়ে গেছে। আগে কি ছিল? ফরজ ছিল। আমরা এই মুহররমের আমরা যথাযথ আমরা মর্যাদা দেব ইনশাআল্লাহ। এই আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি, একটা বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির ভিতরে লিখছেন যে এই মুহররম